অনার্স ভর্তি পরীক্ষায় অনেকেই মাত্র 35 পেয়েও কলেজে ভর্তি হতে পারবে, আবার অনেকে 60-70 পেয়েও কলেজে ভর্তি হতে পারবে না। কেন এমনটা হবে আর এমনটা হলে তোমরা কি করতে পারো সেটা তোমাদের সাথে আলোচনা করব। প্রথমত দেখো, 35 পাওয়া পেলে কলেজে ভর্তি হওয়ার বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে তুমি পাস করছো, 35 হচ্ছে পাস। তুমি যদি ফেল করে দেন তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছো না, অন্তপক্ষে এই বছরে কোনো ম্যানুয়াল ভর্তির সুযোগ নাই। ভর্তি হতে পারবে একমাত্র ডিগ্রিতে, আর নয়তো তুমি নেক্সট ইয়ার ট্রাই করো। 35 পেলে কিভাবে একজন শিক্ষার্থী কলেজে চান্স পায়, প্রশ্ন তো মাথার মধ্যে ঘুরছে, তাই না, যে কিভাবে চান্স পায়। প্রথমত দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল কলেজ রয়েছে প্রায় 881টা কলেজ, তার মধ্যে 260টা কলেজ হচ্ছে তোমার সরকারি, আর বাকিগুলো হচ্ছে বাকি প্রায় 600-র উপরে কলেজ হচ্ছে বা 620টার মতো কলেজ হচ্ছে বেসরকারি। বেসরকারি কলেজগুলো কিন্তু ঢাকার মধ্যে বা বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে আছে, কিন্তু আবার গ্রাম পর্যায়ে কিছু কলেজ আছে। তো যে শিক্ষার্থী 35 পেয়ে পাস করেছে বা যে শিক্ষার্থী শুধুমাত্র পাস করেছে হালকা কিছু নাম্বারের জন্য, তো সে যদি ওই কলেজগুলোতে অ্যাপ্লাই করে, যে কলেজগুলোতে চাহিদা কম, যে কলেজগুলো গ্রাম পর্যায়ে, যেখানে এমনি আসন প্রতি বছর ফাঁকা থাকে। আমার পরিচিত অনেকগুলো কলেজ আমি চিনি যে কলেজগুলো আসন ফাঁকাই থাকে, ওখানে তোমার এবারও আসন ফাঁকা থাকবে। ওখানে যদি সে পরীক্ষা দিয়ে পাস করে এবং যদি সে সেখানে অ্যাপ্লাই করে, তাকে নির্দ্বিধায় কলেজ নিয়ে নেবে, কারণ তার কাছে তো স্টুডেন্ট নাই। সো 35 পেয়েও চান্স ওই সব কলেজের শিক্ষার্থীরা পাবে, ভালো কলেজের শিক্ষার্থীরা 35 পেয়ে চান্স পাবে না। মানে ভালো কলেজ আই মিন যেখানে প্রতিযোগিতা হচ্ছে, যেখানে একটা ভালো নাম্বার দরকার, সেখানে 35 পেয়ে চান্স পাওয়াটা টাফ। ওকে, কিন্তু তুমি যদি 70 পেয়ে 60 পেয়ে চান্স না পাও, তাহলে তুমি কি করতে পারো। দেখো, তোমার কোথাও ভর্তি না হওয়ার থেকে এইটা ভালো না যে তুমি কোথাও ভর্তি হও, হয়তো তুমি ভালো কলেজে ভর্তি হতে পারছো না। পয়েন্ট অফ ভিউটা আমি এই কথাটা আমি আগেও বলেছি যে তুমি কি চাও এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে তোমার রেজাল্ট কি চাই। তোমার রেজাল্ট যদি বলে যে ভাইয়া আমি অমুক কলেজে পড়বো, সবচেয়ে টপ রেটেড কলেজ, তাহলে তোমার রেজাল্ট অবশ্যই ভালো থাকতে হবে, তবেই তো রেজাল্ট এই কথা বলছে। কিন্তু তোমার যদি রেজাল্ট থাকে খারাপ, তোমার ওভারঅল রেজাল্ট আসছে খারাপ, তাহলে কি তুমি ওই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করছো? না। এই পয়েন্ট অফ ভিউ তোমাকে বুঝতে হবে যে আমি যে কলেজে ভর্তি হতে চাই সেই কলেজে কেমন রেজাল্ট দরকার। সেক্ষেত্রে তোমার যদি রেজাল্ট খারাপ হয়, তাহলে তুমি সেখানে যদি অ্যাপ্লাই করেও থাকো, তুমি চান্স পাবা না। চান্স যদি না পাও, সেক্ষেত্রে আশাহত না হয় তুমি রিলিজ স্লিপের জন্য ট্রাই করবা। রিলিজ স্লিপে তুমি গিয়ে ওই যে কলেজগুলো তুমি 5টা কলেজে অ্যাপ্লাই করবা, ওই কলেজগুলো যেন তোমার রেজাল্ট অনুযায়ী মানদণ্ডের হয়। হয়তো 1-2 কলেজ তুমি তোমার ইচ্ছে দিতে পারো, বাকি কলেজগুলো তোমার সুবিধা মতো দিবা। যেমন আমি তোমাকে একটু ভালোভাবে বুঝাই বলি, তোমার রেজাল্ট আসছে ধরে নাও যে 60 আসছে, 60-এ তুমি একটা ভালো কলেজে দিয়েছিলাম। ধরে নাও যে আমি এই মুহূর্তে বগুড়া আছি, বগুড়া ধরে নাও যে এখানে কলেজ আছে আজিজুল হক কলেজ, অনেক ভালো কলেজ, এখানে সবাই খুব অনায়াসে চান্স পায় না। 60 মার্কে দিছো, 60-এ আজিজুল হক তোমাকে নেয় নাই, তাহলে তুমি কি করবা? তাহলে তোমার এখন নেক্সট কাজ হচ্ছে, যখন তুমি রিলিজ স্লিপ অ্যাপ্লাই করবা, তখন তুমি দেখবা যে এই রিলেটেড কলেজ কোনগুলো রয়েছে 60 মার্কে নিতে পারে। আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে এখানে শাহ সুলতান নিতে পারে, আর 2টা প্রাইভেট কলেজ আছে সেগুলো নিতে পারে, তখন আমি সেইগুলোতে অ্যাপ্লাই করব। ঠিক আছে, যেগুলো আমাকে নিতে পারে অথবা যেগুলো আমার সাথে মোটামুটি যায়। তুমি যদি প্রথম রিলিজ স্লিপে রিস্ক নাও, তুমি সেকেন্ড রিলিজ স্লিপে কিন্তু আর 5টা অ্যাপ্লাই করতে পারবে। মনে রাখবা, সেকেন্ড রিলিজ স্লিপে যদি তুমি অ্যাপ্লাই করে চান্স না পাও, প্রথম রিলিজ স্লিপে 5টা রিজেক্ট হইলা, তুমি তোমার একদম পছন্দ মতো দিলা, বাট নিলেও না তারা, সেকেন্ড রিলিজ স্লিপে আরো 5টা দিতে পারবা। যদি সেখানেও রিজেক্ট হও, তাহলে কিন্তু এই বছর আর ভর্তি হতে পারছো না। সেই বিষয়টা মাথায় রাখবা। আমার মনে হয় সেকেন্ড রিলিজ স্লিপ পর্যন্ত কেউ রিস্ক নিও না। ঠিক আছে, তোমরা যারা রিস্ক নেয় তারা ফার্স্ট রিলিজ স্লিপ পর্যন্ত রিস্ক নিতে পারো এবং নিয়ে ভালো ভালো কলেজগুলো যেটা তোমার সাথে যায় সেই কলেজগুলোতে অ্যাপ্লাই করো, যাতে করে খুব অনায়াসে সেখানে চান্স পেতে পারো তোমরা। আমি তোমাদেরকে এই পরামর্শটা দিব। এবং 35 পেয়ে চান্স সবাই পাবে না, আবার সবাই পাবে ঠিক ওই পয়েন্ট অফ ভিউতে যেগুলো একদম নর্মাল কলেজ। আর তোমাকে যদি সেই নর্মাল কলেজে পড়তে, তুমি 60-70 নিয়ে অনায়াসে চান্স পেয়ে যাবা, 50-60 নিয়ে অনায়াসে চান্স পেয়ে যাবে। এখন তোমাকে খুঁজতে হবে তোমার কাছাকাছি, তোমার কমফোর্ট জোনের সেই কলেজগুলো কোথায় রয়েছে, কোথায় কোথায় ভর্তি হওয়া যায়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।